জানলাম এক, ও যেদিন জয়িতাকে প্রপোজ করেছিল জয়িতার কাকা ওদের দেখেছিলেন, আর তারপর থেকেই জয়ী ওর সঙ্গে কথা বলেনি। দুই, ওই লেখার উপরে যে তারিখটা আছে ওটা জয়ের বার্থডে। বাড়িতে ফিরে দেখলাম অরূপকে নিয়ে হই হই কাণ্ড লেগেছে। এর মধ্যে শঙ্করের মা একটা কেলেঙ্কারি করে ফেললো। সবটা ফাউন্টেন পেনে লিখে মাটা ডট পেনে লেখা কেন? আপনার বড় বৌমা দূর দূর করে ওকে বাড়ি থেকে বার করে দিল। বেচারা গায়ে জোর তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে। মাসিমা আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ইচ্ছে করে। নন্দা, নন্দা তুই একটু মাসিমাকে বোঝা না। উনি তুমি চিন্তা করো না দিদি ভাই, তুমি কিচ্ছু করোনি। এবারে সবাই এখনো তোমাকেই সাপোর্ট করছে। নন্দা শোনো বড় বৌমা, ওদের গাছ, ওরা আগায় কাটবে কি মুড়োয় কাটবে তোমার কথা বলার দরকার কি? হ্যাঁ, আগ বাড়িয়ে অফিস পাঠালে কথা শুনলে। আরে মা যদি ছেলেকে নিয়ে আহ্লাদ করে তখন মলোজা, বড় নাতবউকে কথা শোনাচ্ছ কেন? ও ছোড়ার যে কিছু হয়নি সেটা সবাই জানে। থাক না মা, ওদের ছেলে ওরা যা খুশি তাই করুক। রোজ রোজ এ ঝামেলার ভালো লাগছে না। উফ, সত্যি আমি আর পারি না। কখনো বলে মাথায় গাঁটটা মারছে, কখনো বলছে জিনিস কিনে দিচ্ছে। নালিশ আর নালিশ। শোনো বড় বৌমা, তুমি অরূপের থেকে একটু দূরে দূরেই থেকো। মা, বৌমনি তো ভালোর জন্যই বলছিল। থাক, আমি যেটা ভালো বুঝেছি সেটা বলেছি। এবার তোমরা কি করবে না করবে সেটা তোমরা জানো। তবে রোজ রোজ এই অশান্তি আমি আর সইতে পারবো না, একথা আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ। কি বলে গেল? বইতে পারবো না? কি বইবে? দু কি বলে গেল সে কিচ্ছু বুঝি না। এসে গেছো? পরীক্ষা কেমন হয়েছে আগে বলো। খুব ভালো হয়েছে মা, তুমি যা যা বলছিলে সেই সবগুলো এসেছে। ইস, এখন তো খুব হাসছিস। তুই তো সকালে গাড়ি থেকে নামতেই চাইছিলে না ভয়। আর তুই তো ম্যাথ পরীক্ষার সময় বাথরুমে লুকিয়ে থাকিস। মামা, শান্তি শান্তি শান্তি, স্কুল থেকে এসে শুরু হয়ে গেল। খিদে পায়নি? হ্যাঁ, যাও চেঞ্জ করে নাও। যাও যাও ঘরে যাও। শঙ্করের মা, বাচ্চাদের খাবার বাড়ো তো। শঙ্করের মা, ও শঙ্করের মা। আই মিমি, হ্যাঁ তুই রান্নাঘরে যা, শঙ্করের মাকে হেল্প কর। আমি দেখি মা কি বলছেন। এই, কি হলো, কি ভাবছিস? বৌমনি কি একটা বলে গেল আমার। আরে বৌমনি বলল এটো বাসনগুলো চট করে মেজে রাখ। চট চট চট। হ্যাঁ 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 মা বলুন। তোমাকে তো ডাকিনি বড় মামা। না, আপনি শঙ্করের মাকে ডাকছিলেন তো, ও রান্নাঘরে কাজ করছে। কি দরকার আমাকে বলুন না। আসলে এই বিয়ে বাড়ির বেড কাভার এই ওয়ার্ডগুলোকে পাল্টে দিই, কাস্তে দিয়ে দাও। এখন থাক, এগুলো পরে কাচতে দেবেন। দেবো না? কাল দিশারা দিরাগমনে আসবে, কত লোকজন আসবে বাড়িতে। থাক না, নতুন বেড কাভার গুলো পাতা, পরে কাচতে দেবেন। দেখেছে তো, এই মিমির রোগ আমাকেও ধরেছে। কেন মা? আরে বাবা, কাল অষ্টমঙ্গলা, মেয়ে জামাই বাড়িতে আসবে। এ বাড়ির কারুর খেয়ালই নেই। কেন খেয়াল থাকবে না? সবার খেয়াল আছে। আপনি কি আপনার কোনো শাড়ি কাচতে দেবেন? তাহলে সেগুলো একটা ব্যাগে করে রাখুন। আমি বরং ওগুলো বিকেল বেলা সদাশিবদাকে দিয়ে লন্ড্রিতে পাঠিয়ে দেবো। সেই ভালো। হ্যাঁ, আমি সেগুলো ঠিক করে আসবো। বিকেলে তো আমাকেও বেরোতে হবে, জয়িতার মায়ের সঙ্গে দেখা করতে যাব না? মাকে কি বলে দেবো সত্যিটা, যে আমি জয়িতার মায়ের সঙ্গে দেখা করতে যাব? বলবো? জীবনে অনেক বড় কিছু ভালো কাজ করার জন্য যে ছোট ছোট মিথ্যে কথা বলতেও হয় না, সেটাকে আমি অপরাধ বলে মনে করি না। আমার একটা ছোট্ট মিথ্যে যদি জয়িতাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটা হাজারটা সত্যির থেকেও দামি পড়বে। বৌমা, কি ভাবছো? মা, বলছিলাম যে আমি একটু বিকেলে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি? তার জন্য এত ভাবছো? যাবে। আরে আমিও যাবো তোমার সঙ্গে। কতদিন ওনার সঙ্গে দেখা হয়নি। বিয়েতে তো উনি আসতে পারলেন না, বললে শরীর খারাপ। একবার দেখা করো তো উচিত। চলো আমরা দুজনে মিলে একসঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, যা হয়ে গেল। মা প্লিজ, এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে তো ওভার রিঅ্যাক্ট করো না তো। সামান্য ব্যাপার?
এটাকে সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? আমার একমাত্র ছেলে, আমার ছোট ছেলে, তোর বড় জায়ের মন তোরে বিগড়ে যাবে? শোনো মা, তোমার ছেলে এতটাও ছোট নয় যে নিজের ভালোটা বোঝে না। সে বুঝবে না? বুঝবে কি করে? ওর মাথা তো ঠিক নেই, ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। নত তো জ্বর নিয়ে কেউ ডিউটিতে যায়? আমিও জ্বর দেখেছিলাম, এমন কিছু বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ি হবে, বাড়াবাড়ি হবে এই বাড়িতে থাকলে। পরমার কথায় রূপুর ওঠা বসা আমি টলারেট করবো না। কেন? ওকে কেনা গোলাম নাকি? শোনো মা, তাহলে তোমার যা খুশি তাই করো, কিন্তু ফর গড সেক আমার মাথাটা খেও না। এমনিতেই আমার নিজের জ্বালার শেষ নেই। আজ তুই বুঝতে পারছিস না আমার কথা, তোর তেতো বলে মনে হচ্ছে। কাল যখন দেখবি তোর নিজের ছেলে তোর চেয়ে বেশি বম্মাকে খাতির করছে, তখন বুঝবি। সেটার জন্য আর ওয়েট করতে হবে না। বম্মা, ও বম্মা, কি বাবা, কি বলছে? এটা কি বলো তো? এটা কি তুমি জানো না? না না, তুমিই বলো। আমাকে বলতে হবে? হুম। মোবাইল ফোন। মোবাইল ফোন সাথে কেন রাখে তুমি জানো? কেউ যদি ফোন করে তোমাকে তো সঙ্গে সঙ্গে ধরতে হবে, তাই জন্য তোমার মোবাইল ফোনটাকে সাথে রাখা খুবই ইম্পর্টেন্ট। তুমিও পড়ে আর ফোন নিচে, তাহলে সেটা কি করে হয়? তাই তো, খুব ভুল হয়ে গেছে। কান ধরে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। তো বোতাম দাদু, এবার দয়া করে ফোনটা আমাকে দেবেন? থ্যাংক ইউ। আপনি খেয়েছেন? যাও শোনা, খেয়ে নাও। হ্যাঁ, এই বোতাম কার ফোনের ছিল রে? মামুর। দেখলি দেখলি না, আমি সুন্দরটাই করছিলাম, আমার ভালো লাগে না। কিছুতেই আমি দেব না, আমি রূপুকে এখানে থাকতে দেব না। চুলোয় জাগর পড়ার চাকরি। কেন ভাই কেন চাকরি ছেড়ে দেবে? এমনি এমনি চাকরিটা পেয়েছে বুঝি? রীতিমতো ট্যালেন্ট দেখিয়ে অল ইন্ডিয়া এক্সামে সিলেক্টেড হয়ে তারপরে পেয়েছে, হুট করে ছেড়ে দেবে? কিন্তু না ছাড়লে যে আমার ছেলে আমার থাকবে না রে নন্দু। থাকবে মা, তোমার ছেলে তোমারই থাকবে। দিদি ভাইকে জব্দ করার ওষুধ আমার জানা আছে, এক ডোজ দিয়ে দেব, ব্যাস দিদি ভাই আর ভাইয়ের কাছে আসতে পারবে না। তাহলে সেটা এখন দিচ্ছিস না কেন? তুই যেদিন নিতে পারবি আমি সেদিন কালীঘাটের জোড়া পাঠা বলে দেবো। বৌমনি, তুমি আমাকে যা বললে তাতে চন্দ্রবিন্দু, চ, বেড়ালে, তালবেশ সহ রুমানের মা হয়ে গেল আমার। আমার তো মানে মাথাটা পুরো গুলিয়ে গেল, কিছু বুঝতেই পারছি না। অনেকগুলো সূত্র, মানে ওই ক্লু না কি বলে না, অনেকগুলো ক্লু আছে বুঝলি। জন্মদিন 15 ডিসেম্বর, মা, ডট পেন, ফাউন্টেন পেন। বৌমনি, আমি কমপ্লিটলি পাজলড হয়ে যাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝিনি রে, গোটা চিঠিটা যেন একটা ধাঁধা। বৌমনি, তাও মানে এনি আইডিয়া? আমিও ঠিক বুঝতে পারছি না রে, শুধু মনে হচ্ছে এতটুকু মেয়ে গোটা ব্যাপারটাকে এত রহস্য করলো কেন? যেটা বলতে চাই সেটা এত জটিল করে বললো কেন? বৌমনি, তোমার কি মনে হচ্ছে কি কারণ থাকতে পারে এর পেছনে? সেটা বোঝার জন্যে আমাকে একবার জয়িতাদের বাড়িতে যেতে হবে বুঝলি অরূপ। না না মানে? বৌমনি, আই এম সরি, আমি তোমাকে আগের বার ইনসিস্ট করেছিলাম, বাট এই কেসের জন্য তোমাকে ও বাড়ি যেতে হবে না। আমাকে যেতেই হবে অরূপ, আমার যাওয়াটা খুব দরকার। বৌমনি, কি দরকার তুমি আমাকে বলো, তোমার যা যা ইনফরমেশন লাগবে সেটা আমি তোমাকে এনে দিচ্ছি। অরূপ, তুই বুঝতে পারছিস না, ওই জয়িতা মেয়েটাকে আমি এখনো চিনেই উঠতে পারিনি। এই কেসটা সলভ করার জন্য ওর সাইকোলজি বোঝা আমার খুব দরকার, আর সেটা বোঝার জন্য আমাকে ও বাড়িতে একবার যেতেই হবে। কার সাথে কথা বলবে তুমি ওখানে? ওর মায়ের সাথে কথা বলবো, মাই তো মেয়েকে সব থেকে ভালো করে চিনবে, তাই না? না বৌমনি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি ও বাড়ি যেও না। জয়িতার বাবা কাকা খুব ডেঞ্জারাস লোক। সে তুই সামলে নিবি, আমি শুধু জয়িতার মায়ের সাথে কয়েকটা কথা বলে চলে আসবো। ও শোন, ওই জয়িতার কাকা নাকি দীপায়ন বলে ছেলেটাকে কলেজে গিয়ে থ্রেট করে এসছে। অরূপ, একটু দেখিস বাবা, ওই ছেলেটা যেন কিছু না হয়। বেশ বৌমনি, আমি দেখছি, কিন্তু এই
জয়িতার বাড়ি যাওয়া নিয়ে তুমি একটু একটু ভেবে দেখো প্লিজ। চিন্তা করিস না, আমি এখন রাখছি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, ভুলু সুন্দরী, কি ভুলেছো আবার? কি বলেছে সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা বৌমনি কি ভুলে গেছি বলো তো আমি? চুল আঁচড়াতে ভুলে গেছিস? ধ্যাৎ, সেটা না, আজ সকাল থেকেই না কি যেন একটা মিস করছি আমি, কিছুতেই মনে পড়ছে না। আমি জানি। তুমি জানো বৌমনি কি মিস করছি গো আমি? কি নয়, বল কাকে মিস করছিস? মেজদি ভাইকে মিস করছিস, তাই তো? সকাল থেকে ঝগড়াঝাটি নেই, চুলোচুলি নেই, মারামারি নেই, বালিশ ছোড়াছুড়ি নেই। সকাল থেকে একবার তাকে দেখি শুনি মন খারাপ তো হবে, তাই এই বোকামে কাঁদছিস কেন? চুপ কর, চুপ কর। ওমা বৌমনি, এখানে তো দেখছি কান্নাকাটি চলছে। না, আমাকে ডাকতে পারতে বৌমনি, আমিও একটু কাঁদতাম। কতদিন কাঁদি না বলো তো। তোর বর্দি ভাই তো এটা খুব বাজে, দেখছিস না আমার দুঃখ হয়েছে। ওরে আমার সোনা বোন রে। আচ্ছা আমাকে একটা কথা বল, দিশা শ্বশুর বাড়ি কি আমাদের বাড়ি থেকে অনেক দূরে? তুই যে কোনো সময় গিয়ে দেখা করতে পারিস। আর তাছাড়া শোন মিমি, তুই আমি চলে যাওয়ার পর তো এত কাঁদিসনি। খুব ভাব হয়েছে না তোর সঙ্গে দিশার? এই তুই যখন শ্বশুর বাড়ি গেলি আমরা কাঁদিনি? বাড়ির বড় মেয়ে চলে যাচ্ছে আর আমরা কাঁদবো না? তুই এটা বলতে পারলি? আচ্ছা বৌমনি শোনো না, বলছি কি আজকে বিকেলে তুমি আর মা যখন বেরোচ্ছ না, আমাকে আর তিন্নিকে একটু শ্বশুর বাড়িতে ড্রপ করে দেবে? বৌমনি এবার তো বাড়ি ফিরতে হবে, আর কতদিন থাকবো এখানে? তোদের ড্রপ করে দেবো? হ্যাঁ, মানে তোমার যদি কোনো অসুবিধে না থাকে। না না, অসুবিধা হবে কেন, তোদের ড্রপ করে দেবো। থ্যাংক ইউ। আর কে কে যাবে কে জানে। ও ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা, আমি যাব, আমি দিমার বাড়ি যাব, আমি দিমার বাড়ি যাব। আহা, মায়না করছিস কেন? তোর তো পরীক্ষা। না, তুমি মাকে বুঝিয়ে বলো, মা তোমার কথা শুনবে। দেখো না, আর আমরা তো ওখানে বেশিক্ষণ থাকবো না। কতদিন দিমার বাড়ি যাই না বলো তো, আমার তো মন খারাপ করছে। এরপর তোর বই খাতাগুলোর মন খারাপ করবে রে। আর তারপর যখন খুব খারাপ একটা রেজাল্ট করে বাড়ি ফিরবি, তখন বাড়ির সবার মন খারাপ করবে। এতগুলো মন খারাপ তুই হজম করতে পারবি? তাই নো বেড়াতে যাওয়া। ওরা তো যাচ্ছে, তুমি ওদের বারণ করো না। এই আশ্চর্য তো, ওরা যাচ্ছে মানে? ওদের কি তোর মতো পরীক্ষা নাকি? না, ওরা আমার চোখের সামনে গিয়ে আমাকে লোভ দেখাচ্ছে তো। এবার গাঁটটা খাবি কিন্তু। ওরা লোভ দেখালি তুই দেখবি তুই ওদের থেকে বড় না। ও ঠাম্মা দেখো না, আমি যাব প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তোর মায়ের সঙ্গে আমি কথা বলি। বড় বৌমা, ও বড় বৌমা। মা আমাকে ডাকছেন? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে যাচ্ছ না কেন? ও ম্যানেজ করা হয়ে গেছে তো? দাঁড়াও, তোমাকে আমি বারণ করলাম না তবু? আহা, বকাবকি করছো কেন? একটুখানি সময়ের জন্য তো যাবো, ও যাক না। দেখো না ঠাম্মা, মা বলছে মায়ের কি সব কাজ আছে, তাই আমাকে নিয়ে যাবে না। ও মা, বড় বৌমা, তোমার আবার কি কাজ? লন্ড্রি, লন্ড্রিতে যাব। ওই কাপড়গুলো নিয়ে বেরোবো তো, ফেরার সময় দিয়ে আসবো ভাবছিলাম। এই জন্য তুমি ওকে নিয়ে যাবে না বলছো? হ্যাঁ, ওর সঙ্গে দুলকি যাওয়া না যাওয়ার কি সম্পর্ক আছে? ও দিদিমার বাড়ি যেতে চাইছে, যাক না। তুই তৈরি হয়ে নে, আমি বলছি তুই যাবি। Easter with my ঠাম্মা is the best. কি বেয়ান, কোথায় যাওয়া হচ্ছে? হয়ে গেল, বিড়াল রাস্তা কেটে দিয়েছে। ওই বড় বৌমার মায়ের কাছে। বিয়েতে তো উনি আসতে পারেননি, শরীর খারাপ ছিল। বাবা, বেয়ান বাড়ি যাবার জন্য এত তোড়জোড়? আর আমি যে এত বছরে কতবার বলেছি, কই যাওয়া হয়নি তো। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। আমি পালাই বাবাই অশান্তি থেকে। আসলে আপনার বাড়িটা তো অনেক দূর, সেটা হুট করে তো যাওয়া যায় না। আর বড় বৌমার বাপের বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। অনেক দিন হলো তাই না দিদি ভাই? বাপের বাড়ি যাও না? তাও কতদিন হলো গো? কাল ঝুমকো আনার নাম করে তুমি তোমার বাপের বাড়ি গেছিলে।
গয়নার বাক্সের উপর লেখা আছে ঠিকানা, বাঘাযতীন, তোমার মায়ের শ্যাকরার দোকানের ঠিকানা। সত্যি বেয়ান, আপনাদের এই পার্সিয়ালিটি দেখতে দেখতে না আমার চোখে একেবারে ছানি পড়ে গেল। কষ্ট করে বলতেই পারেন যে মেজ বউ আমাদের চক্ষুশূল, তার বাপের বাড়ি যে আমাদের পোষায় না। কিন্তু একটা কথা বলছি, এইসব জয়েন্ট ফ্যামিলিতে না এই এক চোখমি ঠিক নয়। না না, এসব আপনি কি বলছেন? আসলে আসল নকল বুঝি না বেয়ান, একটা কথা বুঝি যে আমার মেয়েকে আপনার চিরকাল ওই কোন ঠাসা করে রেখে দেবেন, তাকে কখনো আপন করবেন না। মাসিমা আপনি এভাবে বলছেন কেন? নন্দাও তো এবারের বউ, ও আমাদের সকলের কত প্রিয়। আমরা রেডি, আমরা রেডি। বড় বৌমা, ওরা তো রেডি হয়ে গেছে। তুমি নিপাকে নামিয়ে দিয়ে মায়ের কাছে চলে যেও। একাই যেও, আমি আর যাবো না, আমার শরীরটা ঠিক ভাল লাগছে না। যাক বাবা, সাপে বড় হয়েছে। ঠিক আছে মা, যা আপনি বলবেন। কেন যাবে না? কেন এই না, রণরঙ্গিনী খেপেছে গো। বলছি যাবে না কেন শুনি? ওই মেজর আব্বার মায়ের ভয়ে ঘরে সেদিয়ে গেলে? আর ঠাম্মা একই অশান্তি হচ্ছে তা। আয় চল। আমার শরীরটা ভালো লাগছে না। ইস, মুখে মুখে চোপা করার সময় তো শরীর ভালো থাকে নাকি বেয়ানের ভয়ে মেয়ে করছো? থাক না ঠাম্মা, আমি বরং একাই নিপার তিন্নিকে নিয়ে চলে যাই। কেন একা যাবে? কেন একা যাবে? কেন বাড়ির সবাইকে মরে গেছে? ছি ছি, বালাই ষাট। कुछ परवाह नहीं, हम जाएंगे। तुलके गाड़ी বার করতে বল। হাঁটুর বয়সী এগুলোর কলেজের জন্য নেই, কিন্তু ব্যক্তির বাড়ির মান সম্মান আমি বেঁচে থাকতে কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আমি এখনো বাঘের বাচ্চা। বাঘিনী কি করি বলুন তো, কিছুই তো বুঝতে পারছি না। চৈতার মায়ের কাছে আমি যেতে পারবো তো? থাক থাক থাক, হয়েছে হয়েছে বাবা, হয়েছে হয়েছে। আরে তোর তো পরীক্ষা চলছে শুনলুম, কেমন হচ্ছে পরীক্ষা? দারুণ হচ্ছে দিম্মা। বলি বাবালি, দারুণ হচ্ছে। দাঁড়াও মা, আগে রেজাল্ট দেখি, তারপর কিরম দারুণ হচ্ছে বুঝতে পারবো। হ্যাঁ ভালো হবে, কেন ভালো হবে না? কিন্তু নিপা, তোমার মেয়ে তো কত বড় হয়ে গেছে। আপনার সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো মাসিমা। বাড়ি থেকে কি একদমই বেরোন না এখন? আসলে উনি চলে যাবার পর আর তেমন ভাবে শরীরটাও কদিন ভালো যাচ্ছে না জানো। তবে তোমরা এসছো, আমার ভারী ভালো লাগছে, বিশ্বাস করো। দেখো না দিম্মা, মা নিয়েই আসতে চায় না। আচ্ছা, তাহলে পরীক্ষাটা দেবে কে? আমি? আচ্ছা রুমি, তুই কি রে, বাচ্চারা আসবে, তুই আমার একটা ফোন করবি না আগে? হ্যাঁ, আমি একটু ওদের জন্য। আচ্ছা তোমরা বসো, হ্যাঁ আমি একটু আসছি। মাসিমা, হ্যাঁ আপনি একদম ব্যস্ত হবেন না, আমি আসার আগে ওদের ভালো করে খাইয়ে বাড়িতে বুঝি একাই থাকা হয় ভূতের মতন? সঙ্গে থাকার কেউ নেই? না ওঠা মা, তুমি বসো না, কখন থেকে দাঁড়িয়ে আছো? বসো 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 বসো। আসলে মা তো সেভাবে কোনোদিনই কাজের লোক রাখেনি। বাজে লোক? আমি বাজে লোকের কথা বলেছি? বাজে লোক রাখার কথা আমি বলিনি, আমি বলেছি কোনো বিশ্বস্ত লোকের কথা। হ্যাঁ ঠিকই বলেছেন। তবে কি হয়েছে জানেন মাসিমা, আমার ঠিক সেরম করে না দরকার পড়েনি। বড়নাথ বউ। হ্যাঁ ঠাম্মা। আমি কিন্তু তোমার উপর এবার রেগে যাচ্ছি। কেন? বলি তোমার মায়ের বয়স হয়েছে তো নাকি? তোমার মা এখানে একা থাকেন আর তুমি সেই ব্যাপারে কিছু ভাবোই নি? না না, ও ফোন করে নিয়মিত, তাছাড়া বেশি দূর তো নয়। তুমি থামো ঘুমে। বড়নাথ বউ। হ্যাঁ শোনো, তোমার মাকে বলো আমাদের সঙ্গে ও বাড়িতে গিয়ে থাকতে। দিদিভাই আজ আবার কেন মায়ের কাছে গেল? এত ঘন ঘন মায়ের কাছে যাওয়ার দরকার পড়ছে কেন দিদিভাইয়ের? দেখা করাটাই উদ্দেশ্য নাকি ওই বাহানায় অন্য কোথাও যাচ্ছে? কিন্তু একা তো বেরোতে পারে না দিদিভাই, তাহলে কি ভাইও তো এখন অফিস থেকে ফিরেনি, নিশ্চয়ই রাত হবে। দিদিভাই সদাশিবদাকে না পাঠিয়ে নিজে লন্ড্রিতে গেল। এখানেই খটকাটা লাগছে আমার। যে কাজটা এতদিন সদাশিবদা করে এসেছে, আজ হঠাৎ, তাহলে কি
কি এর পেছনে কোনো একটা ছুতো আছে? লন্ড্রিতে যাওয়ার নাম করে কি দিদিভাই অন্য কোথাও যাবে? ঠাম্মা, আমি মাকে বলেছিলাম, বাবা মারা যাবার পর তোমার নাতিও বলেছিল মাকে ও বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু মা তো থাকবে না। আলবাত থাকবে। থাকবে না মানে? আমার হুকুম, ও বাড়িতে গিয়ে থাকতেই হবে। মাসিমা, মাসিমা আপনি আমার কথাটা একবার শুনুন। কোনো কথা শুনবো না গো মেয়ে, তুমি আমার মেয়ের মতো তাই বলছি। এদিকে মেজনাথের মা থাকতে পারে, মাথার উপর বসে ধাই ধাই করে নাচতে পারে, তাহলে বড় নাথের মা কি দোষ করলো? এই খা খা বাড়িতে থাকা যায়? কবে নাই। ইয়েস, রিমা আমাদের সাথে থাকবে, খুব মজা হবে, খুব মজা হবে। ও রাঙা, তুমি না সো সুইট, খুব সুইট। না মানে অরুমি, না না, কোনো কথা না, যা যা আছে সব গুছিয়ে নেবে, রোববারে বাবলু এসে নিয়ে যাবে। মাসিমা আমি বলছিলাম কি, একদম কোনো কথা বলবে না, আমি তোমার গুরুজন।